রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। উক্তিটি লোকনাথ ব্রহ্মচারী বাবার। শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমীতে 1730 খ্রিস্টাব্দের 31শে আগস্ট কলকাতা থেকে কিছু দূরে উত্তর 24 পরগনা জেলার কচুয়া গ্রামে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। আর পিতার নাম রামনারায়ণ ঘোষাল এবং মাতার নাম শ্রীমতী কমলা দেবী। তিনি ছিলেন তার বাবা মায়ের চতুর্থ সন্তান। নমস্কার, হিস্ট্রোলজিক্যালের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 19শে জ্যৈষ্ঠ, সিদ্ধ পুরুষ বাবা লোকনাথের মৃত্যুদিন। তিনি ছিলেন ত্রিকালজ্ঞ, 160 বছর বেঁচে ছিলেন। তিনি জীবনে পুণ্য কর্ম করার পাশাপাশি ভক্তদের কষ্ট থেকে উদ্ধার করেছিলেন। শাস্ত্রে বলা রয়েছে, যদি বংশে কেউ একজন ব্রহ্মজ্ঞান লাভ করে তবে সেই বংশের সদ্গতি ও মুক্তি হয়। তাই লোকনাথ ব্রহ্মচারীর পিতার বাসনা ছিল তার একজন সন্তান যেন ব্রহ্মচারী হয় এবং ব্রহ্মজ্ঞান লাভ করে। কিন্তু মাতৃস্নেহের বশে কোনো সন্তানকেই ব্রহ্মচারী হওয়ার জন্য মা কমলা দেবী রাজি ছিলেন না। শেষে লোকনাথের জন্ম হলে তার মা নিজে থেকেই ব্রহ্মচারী হওয়ার জন্য সম্মতি দেন। এরপর ভগবান গাঙ্গুলি লোকনাথের আচার্য হন এবং উপনয়ন সংস্কার করে আধ্যাত্ম জীবনের গুরুভার গ্রহণ করেন। আচার্য গাঙ্গুলি ছিলেন পরম নিষ্ঠাবান এবং সর্বশাস্ত্রে সুপণ্ডিত গৃহী সন্ন্যাসী। লোকনাথের সঙ্গে সঙ্গে তার বাল্যবন্ধু এবং সব থেকে প্রিয় সখা বেণীমাধব চক্রবর্তীও ভগবান গাঙ্গুলির শিষ্যত্ব গ্রহণ করেন। এই সময় তাদের বয়স ছিল 11 বছর। এরপর তারা সন্ন্যাস ধর্ম নিয়ে গৃহস্থ আশ্রম ত্যাগ করেন। গৃহত্যাগের পর আচার্য গাঙ্গুলি তাদের কালীঘাটে নিয়ে আসেন। দীর্ঘ 30-40 বছর তারা নক্তব্রত পালন করেন, অর্থাৎ দিনে অনাহারী থেকে রাত্রে আহার করতেন। এরপর তারা সিদ্ধি লাভের জন্য হিমালয়ে বরফাবৃত এক নির্জন স্থানে উপস্থিত হন। বাবা লোকনাথ তার জীবনকালে নানান স্থানে ভ্রমণ করেছিলেন। মক্কার উদ্দেশ্যে যাওয়ার সময় তারা পৌঁছান কাবুলে। সেখানে মোল্লা সাদি নামে একজন ধার্মিক মুসলমানের সঙ্গে পরিচয় হয়। তার সঙ্গে কোরআন ও ইসলাম ধর্ম বিষয়ে আলোচনা করেন। লোকনাথ বাবা উপলব্ধি করেছিলেন বাহ্যিক আচার আচরণ ছাড়া দুই ধর্মের মধ্যে কোনো প্রভেদই নেই। মক্কা দর্শনের পর তারা বারাণসীর কাশীধামের পথে যাত্রা করেন। এই সময় আচার্য গাঙ্গুলি তার শিষ্যদের দায়িত্ব ত্রৈলঙ্গ স্বামীর হাতে তুলে দিয়ে গঙ্গার তীরে মহাপ্রস্থান হন। সেখানে তারা স্বামীজির সঙ্গেও কিছুকাল যোগ শিক্ষা করেন। লোকনাথ ও তার বন্ধু বেণীমাধব বিশ্ব ভ্রমণ করেছিলেন। ভারতের পশ্চিমে আফগানিস্তান, আরব, ইসরায়েল, পারস্য, ইউরোপ, আটলান্টিক মহাসাগর প্রভৃতি স্থান শেষে পুনরায় ভারতে আসেন। পরের দিকে অবশ্য বেণীমাধব কামাখ্যার উদ্দেশ্যে চলে যান এবং লোকনাথ যান চন্দ্রনাথ পাহাড়ের পাশে জঙ্গলের ভেতর দিয়ে। 50 বছরেরও বেশি সময় ধরে কঠিন তপস্যার দ্বারা বাবা লোকনাথ সিদ্ধি লাভের উচ্চতম শিখরে পৌঁছান এবং পরম তত্ত্ব লাভ করেন। তখন তার বয়স ছিল 90 বছর। লোকনাথ বাবাকে অনেকেই ভগবান শিবের অবতার রূপে মনে করতেন। লোকমুখে প্রচলিত একটি ঘটনা থেকে বাবার অলৌকিক ক্ষমতার প্রমাণ পাওয়া যায়। লোকনাথ বাবা যখন বারোদিতে ছিলেন তখন সেখানকার লোভী ব্রাহ্মণ সমাজ তাকে হিংসা করতে শুরু করে। সেই গ্রামে কামাখ্যা নামে এক অহংকারী সাধক ছিলেন, যিনি লোকনাথ বাবাকে তার সিদ্ধি লাভের প্রমাণ দিতে বলেছিলেন এবং এও বলেছিলেন যদি তিনি সিদ্ধ পুরুষ হন তবে তিনি তার থেকে শিষ্যত্ব গ্রহণ করবেন। যেই কথা সেই কাজ। লোকনাথ বাবাকে ভয়ঙ্কর সাপের বিষ ও ধুতুরা ফুল দেওয়া হয়েছিল। তিনি স্বেচ্ছায় সেই বিষ গ্রহণ করেছিলেন এবং বলেছিলেন তার মায়ের হাতের দুধ তার মৃত্যুকেও জয় করতে পারে। সেই কারণে তাকে চিতায় শয়নরত অবস্থায় রাখার আগে তার মা হাতে করে দুধ পান করিয়েছিলেন। এরপর সকলকে অবাক করে তিনি চিতা থেকে সুস্থ হয়ে ফিরে আসেন। এরপর সকল ব্রাহ্মণ সমাজ এবং সেই কামাখ্যাও তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন।
এরপর বারোদির জমিদার তাকে ছাওয়াল বাঘিনী নদীর তীরে একটি নিষ্কর শ্মশানে আশ্রম প্রতিষ্ঠা করে দেন। দীর্ঘ ২৬ বছর বাবা লোকনাথ সেখানে ছিলেন এবং সেইখান থেকেই বারোদির ব্রহ্মচারী হিসেবে বাবা লোকনাথ পরিচিতি পান। বারোদিতে থাকার সময় নানান দেশ থেকেই অনেক ভক্তরা তার কাছে আসতেন। এক সময় ভাওলের মহারাজ তার ফটো তুলে রাখেন, যেই ফটো আমরা এখন ঘরে ঘরে পূজা অর্চনা করে থাকি। এবার এক ভক্ত তার ছেলের দুরারোগ্য যক্ষার মুক্তির জন্য তার কাছে আসেন। লোকনাথ বাবা বুঝতে পেরেছিলেন তার আয়ু ফুরিয়ে আসছে। এরপর লোকনাথ বাবা তার নিজ শরীরে যক্ষারোগ গ্রহণ করেন। ছেলেটি ধীরে ধীরে সুস্থ হতে থাকলেও এক সময় তার মৃত্যু হয়। কিন্তু ততদিনে ধীরে ধীরে বাবার শরীরে যক্ষা বাড়তে থাকে। এক সময় তিনি মহাসমাধিতে মগ্ন হন। দিনটি ছিল 19শে জ্যৈষ্ঠ 1297 বঙ্গাব্দ। সকাল 11টা বেজে 45 মিনিটে তিনি পরলোক গমন করেন। বাবা লোকনাথ বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বারোদি আশ্রমে মহাসমাধিতে মগ্ন হয়েছিলেন। ত্রিকালদর্শী বাবা লোকনাথ বলেছিলেন, প্রত্যেক দিন রাত্রে শোয়ার সময় সারাদিনের কাজের হিসাব নিকাশ করবি, অর্থাৎ ভালো কাজ কি কি করেছিস এবং খারাপ কাজ কি কি করেছিস। সকল কাজ খারাপ বলে বিবেচনা করলি, সেই সকল কাজ যাতে আর না করতে হয় সেই দিকে খেয়াল রাখবি। আবার তিনি বলেছেন, সূর্য উঠলে যেমন আধার পালিয়ে যায়, গৃহস্থের ঘুম ভেঙে গেলে যেমন চোর পালিয়ে যায়, ঠিক তেমনি বারবার বিচার করলে খারাপ কাজ করার প্রবৃত্তিও পালিয়ে যাবে। তাই আমাদের সকলের উচিত লোকনাথ বাবার পথ অনুসরণ করে বাবার সান্নিধ্য লাভ করা, সৎ পথে থাকা, সত্য কথা বলা। আজকে আমাদের উপস্থাপনাটি ভালো লাগলে আমাদের চ্যানেল হিস্ট্রাইলজিক্যালটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে আপনাদের অমূল্য মতামত জানাবেন। আপনাদের মতামত আমাদের সর্বদা গ্রহণযোগ্য। ধন্যবাদ।